ভেন্ডির সঙ্গে পেঁয়াজ, সঙ্গে টমেটো, আরও বেশ কিছু জিনিস কিন্তু রয়েছে। আর যেটা দিয়ে আজকে আমাদের হেসেলে তৈরি হতে চলেছে ভেন্ডি দো পেঁয়াজা, যেটা বানাতে আজকে আমাদের হেসেলে সল্টলেক থেকে এসেছেন উমা ব্যানার্জি। আজকে তো আমাদের রেসিপি উমাদের ভেন্ডি দো পেঁয়াজা, তাই তো? একদম চিরাচরিত একটা ভেন্ডির রেসিপি। ভেন্ডি খেতে যারা ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি। এবং আলাদা করে কি তুমি কিছু অ্যাড করছো এর মধ্যে? আলাদা করে একটু ঘি গরম মশলা দেব, মানে যদিও সেটা অনেক সময় না দিলেও চলে যায়, কিন্তু ওটা একটা এক্সট্রা অ্যাড অন, মানে স্বাদের জন্য। এবং এই ভেন্ডি দো পেঁয়াজা বানাতে বেশ কিছুদিন পর কিন্তু আজকে আমাদের হেসেলে উমা ব্যানার্জি সল্টলেক থেকে, বোধহয় এবছরে তুমি প্রথমবার এলে আমাদের হেসেলে। এবছরে তোমার সঙ্গে দেখা হয়? এবছরে মার্চে প্রথমবার। প্রথমবার, কারণ গত বছর দেখা হয়েছিল বেশ কয়েকবার, এবছরে পুজোর আগে দেখা হলো। পুজোর আগে। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো তো, মানে আর আমাদের হেসেলে যখনই আমি এরকম পুরনো যারা রয়েছেন তাদেরকে যখন পাই, তখন আমার মনে হয় যে বেশ আড্ডা গল্পটা বেশি হয়, তো তখন ভালোটা আরো বেশি হয়ে যাই আমরা। আর এ প্রসঙ্গে বোধহয় বলতে হয় বেলাদের কথা, কারণ রান্নাঘর মানে বেলাদের ছাড়া বোধহয় অসম্পূর্ণ। কারণ তার বই এখনো যারা রান্না করতে ভালোবাসেন তাদের বুক সেলফে কিন্তু সেই বই, বেলাদের একটা বই আমার মার কাছে বহুদিন মানে ধরেছিল, আমার কাছে এখন সেটা বর্তমানে আছে, রয়েছে। সেখান থেকে ফলো করে রান্না টান্না করো, মানে সেই বই। হ্যাঁ, অনেকগুলো চেষ্টা করেছি, সবগুলোই যে করতে পেরেছি সেরকম না, কিন্তু রেসিপি কিছু মানে নতুনত্ব বা কিছু করা হলে বইটা এখনো খুলে দেখি, মানে বহু বছরের পুরনো বইটা লাল লাল হয়ে গেছে, কিন্তু ইনট্যাক্ট রয়েছে। সেটাই, মানে যারা রান্না ভালোবাসেন তাদের বাড়ির এই বইয়ের তাকে, বইয়ের শেলফে এরকম এই বই থাকবে না সেটা কিন্তু হয় না। এবং তার শুধু বই তো নয়, তার সে সময়ের মহিলা মহল অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেকটি মেয়ের স্বাধীনতার কথা বলা, সেই সমস্ত কিন্তু গল্প আমাদের শোনা। এবং যে গল্প কিন্তু আসতে চলেছে আগামী অগাস্টে, অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, এবং যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং সেই সিনেমার জন্য শুধুমাত্র যারা রান্না ভালোবাসেন তারা কিন্তু নয়, যেহেতু মেয়েদের কথা বলা হচ্ছে, মহিলাদের কথা বলা হচ্ছে, স্বাধীনতার ঠিক পরবর্তী সময়ের, সে সময়ের যে সমস্ত মেয়েরা পর্দানসীন ছিলেন তাদের বেরিয়ে আসার কথা বলা হচ্ছে। তো সেই গল্প দেখার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি। তাই অপেক্ষা আর মাত্র কিছু দিনের, কারণ অগাস্টেই কিন্তু মুক্তি পেতে চলেছে এই ছবি। এটা আমার মনে হয় তুমি যখন শুনেছো যে এরকম একটা সিনেমা আসতে চলেছে, তোমারও মনে হয়েছে যে কবে আসবে, অবশ্যই দেখবো। আচ্ছা, অনেক গল্প তো হলো, তোমার পেঁয়াজ কাটাও হয়ে গেল, আমি কি করবো বলো? ভেন্ডিটা কি তো এখানে কাটা রয়েছে? হ্যাঁ, কাটা রয়েছে, ওটা আগে একটু ভেজে নেবো। তাহলে আমি বসিয়ে দিই, চলো। আচ্ছা, রান্নাটা তুমি কিসে করছো? সরষের তেলে? সরষের তেলে করবো। তাহলে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে কতটা ভেন্ডি নিয়েছো? এটা 250 হয়তো আছে। আচ্ছা, কতটা তেল দেবো দেখো একটু। হ্যাঁ, ভেন্ডিটা একটু ভাজার জন্য। হ্যাঁ, ঠিক আছে। 2 চামচ মতন, অর্থাৎ 2 টেবিল স্পুন মতন তেল দিলাম। তেলটা একটু গরম হোক। ভেন্ডিটা কি শুধু ভাজবো না ভাজার সময় কিছু দিতে হবে? না, এখন শুধুই ভেজে নেবো, একটু শুধু ভেজে নেব, পরে অন্য ওই মশলায় যখন দেবো তখন একটু ফোড়ন দেবো। ওকে, তাহলে এটা একটু গরম হয়ে যাক। তো এখন তোমার রান্না বান্না নিয়েই আর ফ্যামিলি নিয়েই সময় কাটছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নার এক্সপেরিমেন্ট করা বা কিছু নতুনত্ব কিছু ভাবা, এইগুলো ভালো লাগে আর কি। আচ্ছা, সম্প্রতি এটা বলাই হয়নি, সম্প্রতি মানে এই যে রিসেন্ট আমাদের যেটা হেসেলের ভানুমতি হলো, তাই তো? যেখানে কিন্তু খুব ভালো, মানে এখানের কম্পিটিশনটা না খুব, ওই বলে না বাংলা ভাষায় হাড্ডাহাড্ডি লড়াই, সেটাই কিন্তু হয় প্রত্যেকবার। আর সেখানে কিন্তু এবারে উমাদি বেশ ভালো একটা জায়গায় রয়েছে, অর্থাৎ প্রথম 1 থেকে 10-এর মধ্যে। কত নম্বরে ছিলে তুমি এবারে? 8-এ ছিলে, মানে 8। এই যে বহু মানুষ আসছেন, যেহেতু ধরুন 80 থেকে 90 জন, তাদের মধ্যে থেকে 1 থেকে 10-এর মধ্যে থাকা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা, মানে রান্নাটা কত ভালো জানলে এই জায়গাটা নেওয়া যায়। আর কি কি বানিয়েছিলে গো তখন? আমি ফিশের ছিল, কাতলা মাছ ছিল, কাতলা মাছ দিয়ে কুনাফা বানিয়েছিলাম। বাহ, নামটাও বেশ ইন্টারেস্টিং। তোমার কি পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল চলে এলো? তার সঙ্গে এই সর্ষের তেলের ঝাঁজটাও এত, সব মিলিয়ে। আচ্ছা, দিয়ে দিই ভেন্ডিটা? হ্যাঁ, ভেন্ডিটা দিয়ে দাও। এটা কি খুব বেশি ভাজবে না হালকা ভেজে? একটু হালকা লাল করে ভেজে দেবো। হালকা লাল করে ভেজে দেবো। তুমি হাতটা মুছে নাও, তুমি আমাকে দাও হাতটা মুছে, তারপরে আবার তুমি একটু নুন দেবো। একটু নুন দেবো এর মধ্যে? দেখো এতটা দেবো। দাও।
আর লাগবে? ব্যাস, আর লাগবে না। একটু অল্প হলুদ গুঁড়ো দেবো। দেখো এতটা দিই। ব্যাস। আচ্ছা, এটা কিন্তু রং চেঞ্জ হয়েছে, আরো ভাজবে না এটাই এরকম? না, এরকমই একটু থাক, লাল হালকা লাল হয়েছে। তাহলে উঠিয়ে দেবে তো? এবার আমি ওটা নামিয়ে রাখবো। নাও, এটার মধ্যেই তুলে দাও। আমি একটু কমিয়ে দিই তাহলে এখন। হ্যাঁ, একটু কমিয়ে রাখো। আচ্ছা, এবারে কি করছো বলো? আচ্ছা, এবার একটু তেল দেবো, একটু তেল লাগবে একটু। আর একটু তেল দিলাম, বাস। আচ্ছা, তেলটা একটু গরম হোক। এই তেলে একটু শুকনো লঙ্কা আর গোটা ধনে আর 5 ফোড়ন দেবো। ওকে, 5 ফোড়নটা দিয়ে দিই। 5 ফোড়ন দিয়ে দাও। একটু বেশি দিচ্ছ 5 ফোড়ন? হ্যাঁ, 5 ফোড়ন। ধনে কতটা দেবো? আর একটু কমাও, অল্প দিলে হবে। দেখো। হ্যাঁ। আচ্ছা, এটা একটু ভাজা ভাজা হলে আমি ওই পেঁয়াজ কুচিটা দেবো। ওকে, একটু সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিচ্ছি। এটা আর পুরোটাই লাগবে? পুরোটা লাগবে, মানে যেহেতু দো পেঁয়াজা তো পেঁয়াজের ভাগটা একটু বেশি হবে। এখানে একটা গোটা পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজটা একটু ভেজে নেবো। এইসব সবজি রান্নায় না এই ফোড়নগুলোর একটা স্মেল, ওটা ভীষণ ম্যাটার করে। মানে কারণ ভেন্ডির আলাদা করে কোনো স্বাদ না, নেই। স্বাদ নেই। ওটাকে স্বাদ আনতে গেলে একটু মানে চেঞ্জ করে ফোড়ন টোড়ন দিলে ভালো লাগে। এবার আমি আদা রসুন বাটাটা দেবো। কতটা করে দেবো? হ্যাঁ, কমিয়ে দাও। কতটা দেবো বলো? আদা বাটা? আদা 1 চামচ দাও। 1 চামচই আছে, পুরোটা দিয়ে হ্যাঁ, দেব। তাহলে পুরোটাই দিয়ে দাও। আদা দিলাম। আর রসুন কতটা? রসুন 1 চামচই দাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভাজবো, তাই তো? আচ্ছা, আমি এবার টমেটোটাও দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। একটু নুন দেবো, টমেটোটা একটু গলবে। দেখো, এতটুকু দিয়ে দিই। হ্যাঁ, দাও। হ্যাঁ, তার আগে একটু নুন দিয়েছিলাম। ভেন্ডি ভাজার সময় একটু, হ্যাঁ, ওখানে একটু নুন দিয়েছিলাম। মশলাটাও একটু আমার ওই গুঁড়ো মশলা দিলেও একটু নুন আমার পরে লাগবে, একটু চিনিও লাগবে। আচ্ছা, একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ এতটা দেবো, জিরে গুঁড়ো এতটা দিয়ে, ধনে গুঁড়ো কতটা দেবো বলো? ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমান, যে ততটা দিলে হ্যাঁ অতটাই দাও। আর দেবো কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো এতটা দিই। একটু বাড়া দাও। বাড়িয়ে না। আচ্ছা, একটু কাঁচা লঙ্কা একটা কুচি দেবো। হ্যাঁ, একটু। হ্যাঁ, ওই যে তোমার কাছে নাইফ আছে, ওটা দিয়ে কাঁচা লঙ্কা কুচি করে নাও। ঝালটা যে যেমন খাবেন, হ্যাঁ, ঝালটা পরিমাণ মতন। যদি একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না, দো পেঁয়াজা তো। এবার ঢ্যাঁড়সগুলো দেবো এর মধ্যে। ওকে, ভেন্ডি যেগুলো ভেজে রেখেছি সবটা দিয়ে দিই। ইচ্ছে করলে অনেক সময় ঢ্যাঁড়সে মানে টুকরোগুলো অনেকে ছোট করেও করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেদ্ধ হয়ে গেছে, দেখো ভেন্ডিগুলো ভেঙে অনেক সময় একটু অল্প একটু জল দেবো। হ্যাঁ, অল্প কিছু, বেশি না, ব্যাস। আচ্ছা, আমি এবার এই বড় টুকরো পেঁয়াজগুলো দিয়ে দেবো। ওকে, ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো দু একটা ভেঙে ভেঙে যাচ্ছে। দাও, ওটা আমাকে দিয়ে দাও, আমি ধরছি। আচ্ছা, একটু নুন দেবো, একটু মিষ্টি দেবো। একটু নুন, একটু মিষ্টি। তুমি এটা মিক্স করো।
নুন যেহেতু ভেন্ডিতে দেওয়া ছিল, মশলা একটু দিয়েছি। হ্যাঁ একটু, হ্যাঁ দেখো এতটা দেবো। হ্যাঁ দাও। আর লাগবে? আর মনে হয় না লাগবে, কারণ অনেকবার নুন দেওয়া হয়েছে তো। একটু চিনি দেবো, মানে মিষ্টি দেবো। দেখো এতটা দিই। ব্যাস। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। হ্যাঁ প্রায় হয়েই গেছে। এটা একটু মাখা মাখা না হলে ভালো লাগবে না। ভালো লাগবে না। আর এখানে তুমি যেটা বললে গরম মশলা আর ঘি, এই দুটো তুমি অ্যাড করছো। একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। ওকে, কষা হবে, একটু কষে যাবে মশলাটা। তাও কতক্ষণ? মিনিট দুয়েক? হ্যাঁ বেশি না, আমাকে না একটু জলের ছিটের মতন দাও তো অল্প। ব্যাস ব্যাস ব্যাস। এবার একটু ঢাকা দিয়ে একটুখানি রাখবো। ঠিক আছে, হ্যাঁ ওই 2 মিনিট মতো রাখলেই হবে। 2 মিনিট হোক, আমরা একটু জায়গাটা না ক্লিন করে নিই। দেখো এগুলো সব ছড়িয়ে আছে, একবার দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ একবার দেখো, তুলে নিই। এই তো হয়েই গেছে। ঢেঁড়স তো সময় লাগে না, নরম তো। আমাকে একটু গরম মশলা গুঁড়ো দেবে। ইয়েস দিচ্ছি। আর একটু ঘি। বেশি না, অল্প দিবি। দেখো হ্যাঁ ব্যাস, আর একটু ঘি দেবে। ব্যাস হয়ে যাবে। এবারে অফ করে দিই। হ্যাঁ এবার অফ করে দাও, হয়ে যাবে। এবারে তোমার একটা হোয়াইট প্লেট দিই, যেটাতে আমার মনে হয় দেখতে খুব ভালো লাগবে। না ঘিটা মাখিয়ে দিই। আমাকে একটু টিস্যু দেবে পরে। হ্যাঁ তৈরি। চিকেন দো পেঁয়াজা তো আমরা খেয়েছি, কিন্তু ভেন্ডি দো পেঁয়াজাও অনেকেই আমরা খেয়েছি। যারা খাননি এখনো পর্যন্ত তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপি। আর এখানে আলাদা করে উমাদি অ্যাড করেছে সামান্য গরম মশলা আর ঘি, যার জন্য আরোমাটা একটু অন্যরকম হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখি আমরা। হ্যাঁ করো, চলো। তোমার তো ভেন্ডি পছন্দের, তুমি শুরুতেই বলেছো। হ্যাঁ পছন্দ করি, তাহলে এত দিও না। আমি আরো একটু দিচ্ছি তোমাকে। না না অত দিও না, অত দিও। অত নয়, শুধু টেস্ট করার মতন। একদম এটা টেস্ট করার মতন। হ্যাঁ ডেফিনেটলি করছি। ধরো এটা গরম ভাত, রুটি সবের সঙ্গেই ভালো লাগবে, সবের সঙ্গেই যাবে। আর এইগুলো তো শুরুতেই ভাতের প্রথমেই একদম। কিন্তু খেতে খুব ভালো হয়েছে। কাঁচা লঙ্কাটা একটু কম দিলেও চলতো না, আমার কিন্তু, আমি ঝাল কম খাই, আমার অতটা ঝাল মনে না হলেও আমার যেটা এই রান্নার সব থেকে ইন্টারেস্টিং লাগলো, আমি যখন মুখে দিলাম তখন ধনে এবং পাঁচফোড়ন এই দুটোর খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, যেটা খেতে না খুব একটা রিফ্রেশিং লাগছে। তো এই যে রেসিপিটা ভেন্ডি দো পেঁয়াজা, এটার মধ্যে বোধহয় মশলাটাই আসল, যেটা তুমি ফোড়ন দিলে। মশলাটাই আসল, মশলাটাই আসল। অ্যাকচুয়ালি ঢেঁড়স তো একটা সবজি, আর এটাকে সুস্বাদু করতে গেলে তোমার ফোড়ন আর মশলা, ফোড়নটা মেইনলি, কারণ ফোড়নটাই ওই ফোড়নের, হ্যাঁ ফোড়নটারই একটা সুন্দর গন্ধ পেলাম খেতে গিয়ে, এবং যেটা বেশ ভালো লাগছে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, যারা বিভিন্ন রকম রেসিপি পছন্দ করেন। এটা যদিও পুরোপুরি নিরামিষ নয়, তবে ভেন্ডিকে খুব ইন্টারেস্টিং করে যদি খেতে চান তাহলে কিন্তু ভেন্ডি দো পেঁয়াজা একবার খেতে পারেন। আর যেটা আমি সবসময় বলি যে আমাদের সঙ্গে তো থাকবেন। তবে তোমাকে অনেক ধন্যবাদ, এতটা সময় তোমার সঙ্গে আড্ডা হলো, গল্প হলো, রান্না হলো, আবার দেখা হলো। আমার তো এটা ভালো লাগার জায়গা। একদম তাই, সেটা তো জানি অলওয়েজ। মানে তোমাদের মতন যারা রয়েছেন, যারা ওপারে রয়েছেন, যাদের সঙ্গে আমাদের এই ভার্চুয়ালি কথা হয়, তারাও কিন্তু আমাদের পরিবারের সদস্য, এবং তাদের সকলকে মিলিয়েই আমাদের পরিবার। খুব ভালো থেকো উমাদি, আবার দেখা হবে তোমার সঙ্গে। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে রাখছি, হ্যাঁ ছোট্ট একটা উপহার।
আর দেখা হচ্ছে তাহলে এই বছরেই আবার দেখা হবে এবং তখন তো আড্ডা হবেই। আর আপনাদের সঙ্গেও দেখা হচ্ছে। তবে আজকে যে রেসিপি ভেন্ডি দো পেঁয়াজা, এটা একবার বাড়িতে বানিয়ে কেমন হলো সেটা যেমন জানাবেন, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। রান্নাঘরের কোনো নতুন টিপস থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, রান্নাঘরের কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।